ওয়াকফ বোর্ডের কালো আইনের প্রতিবাদে আজকে পান্ডুয়ায় এক বিশাল সভার আয়োজন হয়েছিল। সেখানে আমরা সবাই এসে উপস্থিত হয়েছি। दोनों हाथ हवा में लहरा के काला कानून, काला कानून, काला कानून। ऐसे अच्छे दिन हमें, ऐसे अच्छे दिन हमें। शाबाश मेरे देशवासियों, अभी तुम्हारे अंदर जज्बा है, हौसला है और अपने साथ। और कभी अगर वक्त आ जाए तो कह देना ये हिंदुस्तान किसी एक की जागीर नहीं है, सबकी जागीर है। हिंदुस्तान की आज़ादी के लिए हमने अपने सीने पर गोली खाया है। आज फकत हिंदुस्तान के अंदर मनमानी तुम्हें नहीं करने देंगे। हिंदुस्तान संविधान से चलेगा। और हमारे बड़े बड़े नेताओं ने कहा कि आज़ादी के बाद से ये वक्त का जो काला कानून लाया गया, ये हिंदुस्तान के संविधान पर सबसे बड़ा हमला है और हम इस हमले को हरगिज़ बर्दाश्त नहीं करेंगे, नहीं करेंगे। हम बर्दाश्त नहीं करेंगे, नहीं करेंगे। ये कानून वापस लो, वापस लो, वापस लो, वापस लो। अब देखो किस तरीके से ये लड़वा रहे हैं। लॉलीपॉप दे देते हैं, लोग उसके अंदर बह जाते, फिसल जाते। लेकिन होश की नाखून लो हिंदुस्तान के देशवासियों। देखो किस तरीके से 2014 से 2025 तक हम সম্মানিত উপস্থিতি, এই বিষয়টাকে জানতে হবে। ওয়াকফ কি? ওয়াকফ সম্পত্তি সম্পর্কে মোটামুটি একটা ধারণা এসেছে। তাহলে এই সম্পত্তি রক্ষা করার দায়িত্ব কাদের? আমার বাপ দাদারা আমাদের উপর ছেড়ে গেছে, মানে কি আমাদের কিনা? তাহলে আমরা যদি চুপচাপ বসে থাকি, তাহলে এই কানুন যদি চলে যায়, কালকে এসে বলবে মসজিদ কমিটিতে 6 জন অন্য মেম্বার থাকতে হবে, তাই তাদের সম্পত্তিতে কয় আমাদের কাছে মেম্বার রাখে না। সে আইন তো এলো না। আজকে আসেনি, কালকে হয়তো আসবে। দলিতদের যে সম্পত্তি আছে, শ্মশান ঘাট আছে, সেগুলোকেও বলবে যেগুলো আমাদের তো আন্দোলন দিতে হবে। কেউ কি মেনে নেবে? আমার সম্পত্তি সে বলছে আমার নামে করে দিতে হবে। আমার সম্পত্তি, আমার বাপদাদার সম্পত্তি, সে বলছে আমার কথা বললে তোমার এই সম্পত্তি ব্যবহার করতে পারবে। মসজিদে তখন ইমাম নিয়োগ করার ক্ষেত্রে তাদের কন্ট্রোল থাকবে, আপনার কোনো কন্ট্রোল থাকবে না। মসজিদে বক্তব্য রাখতে গেলে পরে একজন ইমাম কোরআন সুন্নাহ দাওয়াত দেবে, সেখানে তাদের দাওয়াত প্রচার করতে হবে, আপনার দাওয়াতের কোনো মূল্য থাকবে না। সেই জন্য এই ওয়াকফ করা সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের নিজেদের হাতে ছিল, যেমন তেমন আমাদেরকে ছেড়ে দিতে হবে এবং এর সুষ্ঠুভাবে যেভাবে এটাকে রক্ষণাবেক্ষণ করলে আমাদের কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আমাদের বাপদাদা 14 পুরুষের দেওয়া সম্পত্তি যে নিয়ত তিনারা দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত এই সম্পত্তিটা আমাদের নেকির অংশ যেতে থাকবে। আমরা কি চাইবো না যে আমাদের বাপদাদাদের সেই নিয়ত, যে নিয়তের উপর তিনারা রেখেছেন, সেই সম্পত্তি রক্ষণাবেক্ষণ আমরা নিজেরা করব? অবশ্যই ভাই আমার। সেই জন্য আসুন সকলে মিলে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াত সূরা ইমরানের ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর রজ্জুকে মজবুতের সাথে আঁকড়ে ধরি এবং আমরা দলে দলে কি করব না, ফিরকায় ফিরকায় টুকরোয় টুকরোয় পারবো না। আমরা তাওহীদবাদী জনতা, আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো সত্য উপাস্য এক আল্লাহ ছাড়া। সেই ঝান্ডার তলে আমরা সকলে বলব ইনশাআল্লাহ। আর এটা আমাদেরকে কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ। সমস্ত ভাই হচ্ছে আমাদের মুসলিম ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম আখুল মুসলিম, একজন মুসলিম অপর মুসলিমের ভাই। আর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন একে অপরের ভাই। তাহলে আমরা সমস্ত ভাইরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সম্পত্তি, ওয়াকফের সম্পত্তি আমরা নিজেরাই সংরক্ষণ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত ভাইদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে তাকবীর।
অবিলম্বে ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে। অবিলম্বে ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে। এই কালো আইন মানছি না, মানব না। অবিলম্বে ওয়াকফ আইন প্রত্যাহার করতে হবে। অবিলম্বে কালো আইন প্রত্যাহার করতে হবে। আরে কালো আইন মানছি না, মানব না। আরে কালো আইন মানছি না, মানব না। আরে অবিলম্বে ওয়াকফ আইন প্রত্যাহার করতে হবে। নারা